অধিকাংশ মানুষই জানে না চিকেনটাকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লবণ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে, জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে, ফেটানো টক দই 1 কাপ পরিমাণে ভালো করে দিয়ে দিতে হবে। তারপরে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা মাংসর মধ্যে এই মশলা এবং টক দই সব কিছু ভালোভাবে পৌঁছায় যায়। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটা পুরো লেবুর রস দিতে হবে। লেবুর রস দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে টক টক ফ্লেভারের জন্য। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এটাকে রেস্টে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। আপনাদের হাতে সময় না থাকলে কমসে কম আপনারা হাফ ঘন্টা রেস্টে দিবেন, আধা ঘন্টা। তারপর 1 ঘন্টা রেস্ট দেওয়ার পরে একটা প্যানে আসতে হবে। প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণে তেল দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে মুরগির মাংস ছড়িয়ে দিতে হবে যাতে করে প্রত্যেকটা মাংস একই রকমভাবে ভাজা হয়ে যায়। সব মাংস একটা একটা করে দেওয়া হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। জালটা এখন মিডিয়াম আঁচে চলতে থাকবে। এখন ঢাকনা খুলে সবগুলো উল্টিয়ে দিতে হবে। সুন্দর করে উল্টে দিতে হবে একটা একটা করে, এই পিস থেকে এই দিকে, এক দিক থেকে অন্য দিকে সুন্দর করে উল্টিয়ে দিয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এটাকে আবারও নেড়েচেড়ে সুন্দর করে একদম লাল লাল করে ভাজতে হবে। এরপর যে লাল লাল ভাজা হয়ে আসছে, লাল লাল ভাজা হয়ে আসলে আপনারা অন্য দিকটাও সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেবেন। এ পর্যায়ে যে দইয়ের ফ্লেভারটা রয়েছে, দইটা, টক দইটা, সেইটা দিয়ে দিতে হবে এবং বাটিতে একটু ধুয়ে পানি দিতে হবে হালকা করে, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া হয়ে আসলে এটাকে একটুক্ষণ জাল করে নিতে হবে। জাল করে নিয়ে তারপরে কাঁচা মরিচ ফালি করে উপর দিক থেকে ছড়িয়ে দিতে হবে মুখটা কেটে, যাতে করে কাঁচা মরিচের একটা সুন্দর টেস্ট রয়ে যায়। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ জাল করে আবার এটা ঢাকনাটা খুলে এখানে দিতে হবে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে আবার নেড়েচেড়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা মাংসের মধ্যে গোলমরিচের ফ্লেভারটা ঢুকে। নাড়াচাড়া করার পরে এখানে দিতে হবে দই। আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন। এখানে সামান্য পরিমাণে দই দিতে হবে, সেটা হচ্ছে অবশ্যই টক দই। টক দই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন যে লেবু, একটা পুরো লেবুর স্লাইস করে করে নেবেন। স্লাইস করে নিয়ে সেখানে দিতে হবে, যেহেতু এটা হচ্ছে স্পেশাল রান্না, তো লেবুর একটা টক টক ফ্লেভার থাকবে আর এটা খেতে অনেক সুস্বাদু, খুবই মজাদার। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এটাকে কিছুক্ষণ জাল করতে হবে। জাল করে করে আবারও নেড়েচেড়ে নিতে হবে সুন্দর করে, যাতে করে প্রত্যেকটা মাংসের মধ্যে লেবুর ফ্লেভার চলে যায় এবং মশলাগুলো সব উপকরণ একসঙ্গে হয়ে যায়। এ পর্যায়ে রান্নাটা মোটামুটি হয়ে আসছে, তো এটাকে দমে দিয়ে কিছুক্ষণ পর সার্ভ করতে হবে। দেখতে পাচ্ছেন এই অথেন্টিক খাবারটা, এটা হচ্ছে লেমন চিকেন তাওয়া ফ্রাই। তো রেডি হয়ে গেল আজকের মতো লেমন চিকেন তাওয়া ফ্রাই। তো ভালো থাকবেন, টাটা, বাই বাই।